আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের জাতীয় বাস মালিক এবং যাত্রীদের পছন্দের শীর্ষে থাকা হিনো ওয়ানজেকে নিয়ে। এটাকে নিয়ে বেশ কিছুদিন যাবত অনেক দিক থেকে অনেক কথা শুনতে পাচ্ছিলাম। আসলে মূলত বিষয়টা কি? অনেকেই বলেছেন হিনো ওয়ানজে আর বাংলাদেশে নতুন কোনো চেসিস আসবে না, অনেকে বলেছেন আসবে। এরকম অনেক কাদা ছড়াছড়ি হয়েছে। আমরা বাঙালি গুজবে বিশ্বাসী। চিলে কান নিয়ে গেছে, আমরা চিলের পিছে দৌড়ানো শুরু করে দিই। আগে তো দেখতে হবে আমার কানটা কি আমার কানের জায়গায় আছে কিনা। আজকের এই ভিডিওতে আমরা হিনো ওয়ানজে বাংলাদেশে আসবে কিনা নাকি আসবে না এই বিষয়টি এবং কি কি বিষয় এই কিছুদিনের মধ্যে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো এবং এর সততা যাচাই করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। প্রথমেই আমরা জেনে নেই এই কিছুদিন যাবত হিনো ওয়ানজে না আসার ব্যাপারে কি কি গুজব ছড়িয়েছে আমাদের বাংলাদেশের প্ল্যাটফর্মগুলোতে। অনেকেই বলেছেন নাবানা এবং হিনোর মধ্যে ঝামেলা চলছিল। অনেকেই বলেছেন ডলার সংকটের কারণে হিনোর প্রোডাকশন বাংলাদেশে আসতে পারছে না। অনেকেই বলেছেন নাবানার কাছ থেকে হিনোর আগের অনেক অর্ডার পেমেন্ট বাকি ছিল, যে কারণে বর্তমান সময়ে হিনো নাকি নাবানাকে নতুন চেসিস দিতে পারছে না। তাদের আগের বকেয়া পরিশোধ করলে তাদেরকে নতুন ভাবে চেসিস দেওয়া হবে। আবার অনেকেই বলেছেন বর্তমানে ডলার সংকটের কারণে কিংবা ডলারের ঊর্ধ্বগতির কারণে বাস মালিকরা আসলে সমন্বয় করতে পারছে না। আবার অনেকেই বলেছেন ভারতীয় অশোক লেল্যান্ডের চেসিসের কাছে বর্তমান সময়ে হিনো কিছুটা ফ্লপ খেয়েছে কিংবা তারা পেরে উঠতে পারছে না তাদের সাথে। বাস মালিকরা নাকি অশোক লেল্যান্ডের দিকে বেশি ঝুঁকছেন। এটা আসলে কিছুটা হলো সত্য। বর্তমান সময়ে যে হারে ভারতীয় প্রোডাক্ট অশোক লেল্যান্ড আমাদের দেশে বাস মালিকরা যেভাবে তাদের বরে যুক্ত করছে তাদের অশোক লেল্যান্ডের বাসগুলো, সেক্ষেত্রে হিনো কিছুটা পিছিয়ে আছে। কিন্তু একটা বিষয় কি, যারা হিনো দিয়ে যাত্রীকে সেবা দিতে পছন্দ করেন তারা অশোক লেল্যান্ডের দিকে ঝুঁকবেন কম, এবং যারা হিনোর প্রোডাক্টগুলোতে ট্রাভেল করেছেন তারা অবশ্যই হিনো বাসে ট্রাভেল করার স্বাচ্ছন্দ্য বোধ করবেন। হিনো হিনোই আর অশোক লেল্যান্ড অশোক লেল্যান্ডই, এটা আপনাকে বুঝতে হবে। হিনোর সাথে কখনোই অশোক লেল্যান্ড টক্কর দিতে পারবে না এবং সেটা কোনোদিনও সম্ভব নয়। আমরা এরকম আরো শুনেছি যে হিনো ওয়ানজের প্রোডাকশন নাকি হিনো কোম্পানি বন্ধ করে দিয়েছে। আসলে এই কথাগুলো কোনোটাই সত্য নয়। আবার হিনো ওয়ানজের পরিবর্তে নাকি হিনো 8J বাস তারা চালু করেছে কিংবা এই চেসিসটি বাংলাদেশে অলরেডি প্রবেশ করেছে। এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি গুজবে বাঙালি কি কি রিউমার আমাদের সামনে প্রচার করেছে। এবার চলুন আসল সত্যটা জেনে নিই। আপনি যখন নাকি একটা চেসিস হিনোকে অর্ডার করবেন, এটা তারা প্রস্তুত করতে কিন্তু একটা সময় নেবে এবং আপনি কতগুলো চেসিস অর্ডার করবেন এটা একটা পেমেন্ট অবশ্যই আপনাকে হিনোকে অ্যাডভান্স করতে হবে। দেশের বাস মালিকরা বর্তমান সময়ে কিন্তু হিনোর চেসিসটা কিছুটা সংকটে পড়েছে। কিরকম? দেশের ডলার সংকটের কারণে কিন্তু আপনি দেখবেন সব ধরনের প্রোডাক্টই কিন্তু বিদেশ থেকে আনতে হলে একটু সমস্যা পোহাতে হচ্ছে ব্যবসায়ীদেরকে। তো সেক্ষেত্রে চেসিসের বেলা কেন এর উল্টোটা হবে? গত 2-1 বছরে কিন্তু বাংলাদেশে হিনোর পদচারণা খুব কমই ছিল বলতে গেলে। এর কিছু একটা সমস্যা হতে পারে যেটা হিনো এবং নাবানার মধ্যে হতে পারে, এটা আমরা এর আগে শুনেছি। নাবানা এবং হিনোর মধ্যে কিছু টাকা বকেয়া ছিল, সেটার জন্য হয়তো তারা চেসিস আনতে পারেনি। কিন্তু বিগত সময় 2024 সালে দেখবেন আপনারা হিনোর প্রোডাকশন কিন্তু বাংলাদেশে অলরেডি ঢোকা শুরু করেছে। আপনারা বেশ কিছু চমকের জন্য অপেক্ষা করতে থাকেন। আশা করি হিনোর 1J এবং হিনো 8J বাংলাদেশে অতিমাত্রায় তারা আনতে পারবে। এখন নাবানা চাইলে কিন্তু হিনো 1J প্রোডাক্ট বাংলাদেশে আনতে পারবে। বাস মালিক যদি তাদের কাছে অর্ডার করে তাহলে তারা হিনোকে অর্ডার দিতে পারবে। এখন বাস মালিকের যদি হিনো 1J প্রোডাক্ট অর্ডার না দেয় সেক্ষেত্রে নাবানা কি করে আনবে? তো এটার জন্য যদি আমরা সবাই মিলে প্রচার করতে থাকি যে হিনো 1J প্রোডাকশন বন্ধ হয়ে গেছে কিংবা হিনো 1J আর বাংলাদেশে আসবে না, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা গুজবে বাঙালি কি না করতে পারি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে হিনো 1J প্রোডাক্ট বাংলাদেশে ছিল, আছে এবং ভবিষ্যতে আরো আসবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।